দিদি দিদি দরজা খোল দিদি 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 দরজা খোল দিদি পিকলু আমি আসছি ভাই, চিন্তা করিস না, কিচ্ছু হবে না তোর। দিদি আমাকে বাঁচা এই দিদি দিদি আমাকে বাঁচা দিদি দিদি ওরা আমাকে মেরে ফেলবে দিদি আমাকে বাঁচা দিদি দিদি পিকলু পিকলু আমি আসছি পিকলু। খবরদার পড়া, দত্ত বাড়িতে এর আগে অনেক বিপদ এসেছে, আর নতুন কোনো বিপদ আমি তোমাকে ডেকে আনতে দেবো না। এই দরজাটা তুমি খুলবে না। মা আমাকে যেতে দিন মা, পিকলুর খুব বিপদ মা, প্লিজ আমাকে যেতে দিন মা। এ দিদি বাবা আমাকে যেতে দিন মা, ওর বড় ক্ষতি হয়ে যাবে, পিকলুর ক্ষতি হয়ে যাবে মা, প্লিজ যেতে দিন। কি হয়েছে বর্ণা? বর্ণা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জলটা খাও, দাঁড়াও। আমি কি দেখলাম জকু দাদা? আরে এই নাও, আমি কি দেখলাম? জল খাও জল খাও, আস্তে আস্তে। তুমি তুমি ঠিক আছো? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ সৃজন সৃজন ওই ভয়ঙ্কর খারাপ একটা স্বপ্ন দেখলাম, একটা দুঃস্বপ্ন দেখলাম। পিকলু পিকলু সৃজন। বর্ণা তুমি তুমি অযথা টেনশন করছো, পিকলুর কিচ্ছু হয়নি, ও ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাকে বলো কি কি স্বপ্ন দেখেছিলে তুমি, বলো। আশা করি কাল রাতে আপনাদের সকলেরই ভালো ঘুম হয়েছে। ইনি হচ্ছেন নিমাই কাকা, আমাদের অনেক দিনের পুরনো বিশ্বস্ত কর্মী। আপনাদের থাকা খাবার কোনো যদি সমস্যা হয় আপনারা ওনাকে বলবেন। অনির্বাণ কোথায়? জানি না, বোধহয় বাথরুমে গেছে। আজ থেকে আপনাদের ট্রেনিং শুরু। নিমাই কাকার সঙ্গে আপনারা সবাই ল্যাবে যাবেন। আর হ্যাঁ, ল্যাবে যাবার আগে সবাই বাড়িতে ফোন করবেন, ফোন করে জানাবেন যে নেক্সট এক সপ্তাহ আপনাদের ফোন বন্ধ থাকবে, কোনো রকম কোনো যোগাযোগ করা যাবে না। কেন, এক সপ্তাহে কি হবে? এই এক সপ্তাহ আমাদের ল্যাব এক্সপার্টরা আপনাদের ড্রাগ তৈরির প্রপার ট্রেনিং দেবে। মনোযোগ দিয়ে আপনারা ট্রেনিং কমপ্লিট করুন। তার পরের সপ্তাহ থেকে আপনারা নিজে হাতে কাজ শুরু করবেন। আপনাদের কাজের ভিত্তিতে মার্কস দেওয়া হবে। সপ্তাহ শেষে যে ভালো কাজ করবে সে কিন্তু পুরো একজন মিসিং মনে হচ্ছে, রাইট? অনির্বাণ। অনির্বাণ কোথায়? হ্যালো হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যালো 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 মা, মা। পিকলু সৃজনে আরেকটু আগে যদি আমি দরজাটা খুলতাম তাহলে পিকলুর এত বড় সর্বনাশ হতো না একটুখানির জন্য। পর্ণা পর্ণা এরকম করো না প্লিজ, এরকম করো না, তুমি শান্ত হও, একটু শান্ত হও। দেখো তুমি কাল সারাক্ষণ পিকলুকে নিয়ে চিন্তা করছিলে, ওকে নিয়ে ভাবছিলে বলে এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছিলে। কিচ্ছু হয়নি, পিকলু ঠিক আছে, ও ভালো আছে। কিন্তু সৃজন, সবাই যে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়,
পিকলুর যদি কিছু না না আমার এক্ষুনি পিকলুকে একটা ফোন করে কথা বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটাই বেটার হবে। তুমি একবার ওর সঙ্গে কথা বলো, তাহলে তুমি নিশ্চিত হবে যে ও ভালো আছে। হ্যাঁ। তাহলে তোমার মনটা একটু শান্ত হবে। দাও, এই নাও, দাও। করো। আমি আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রোভাইড করছি, কিন্তু আমায় যদি সমস্যায় ফেলেন তাহলে তো মুশকিল। এটা লাস্ট ওয়ার্নিং, পরের বার কিন্তু এরকম ভুল করলে কোনো সুযোগ দেব না। আমার ফোন বাজছে, দিদি ফোন করেছে আমার। নিন। এটা কি করলেন আপনি? কি করলেন এটা? নিমাই কাকা, এদের প্রত্যেকের ফোন নিয়ে সুইচ অফ করে সিম বার করে দাও, কেউ যেন এদের ট্রেস না করতে পারে। কিন্তু আপনিই তো বলেছিলেন যে যে বাড়িতে ফোন করে বলতে। আপনাদের এই বন্ধুর জন্য আপনারা সেই সুযোগটা হারালেন। নিমাই কাকা, হে কে এক্ষুনি রিং হয়ে গেল, আবার সুইচ অফ বলছে। সৃজন, সৃজন ডেফিনেটলি কোথাও একটা গন্ডগোল রয়েছে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে আমাদের। কিন্তু তুমি কি করবে বলে ভাবছো? হ্যাঁ, কি করব? শাশ্বত, তুমি থাকো কোথায়? আরে আমার বাড়ি কসবা গো দিদি। ও কসবা, তাহলে তো দূরে না, কাছে। হ্যাঁ একদম সামনে। শাশ্বতর বাড়ি কসবাতে বললো না? তুমি এখন শাশ্বতর বাড়িতে যাবে? হ্যাঁ সৃজন, যদি ওখান থেকে কোনো ক্লু পাই। অনা, একবার ভেবে দেখো, এটা ঠিক হবে না। দেখো, তুমি অনুমানের ভিত্তিতে এসব কথা বলছো যে ওরা বিপদে পড়েছে, আর এইসব কথা ভেবে আগে কনফার্ম না হয়ে তুমি বাড়ির লোককে ব্যতিব্যস্ত করবে, সেটা কি ঠিক হবে? না সৃজন, আমি স্বপ্নে দেরি করে যে ভুলটা করে ফেলেছি, বাস্তবে সেটা করে আর পস্তাতে চাইছি না। সন্দেহ যখন আমার একবার হয়েছে, তখন আমাকে যাচাই করতেই হবে। যাওয়ার পরে তো ও একবারই ফোন করেছিল, বললো ভালো আছি, চিন্তা করো না, ব্যাস। দেখো তারপরে অনির্বাণের মায়ের সঙ্গেও আমার কথা হলো, ও নাকি একই কথা বলেছে। চিন্তা করবো না বলুন তো? হ্যাঁ, প্রথমবার চাকরি পেলো ছেলেটা, তারপরে এমন একটা জায়গায় পাঠালো, এমনিতেই নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে। তোমার ভাইয়ের সাথে কি কথা হয়েছে মা? হ্যাঁ মানে খটকাটা তো আমার সেখানেই লাগছে মাসিমা। আমার ভাইও কিন্তু এক্স্যাক্টলি একই কথা বলেছে আমাকে, আমি ভালো আছি, চিন্তা করিস না। বুঝতে পারছো তো সৃজন, সবাই কিন্তু পাখি পড়ানোর মতন একই বলে চলেছে। তাই ভাবছি, যে ছেলে আমার এত হই হই করে, নতুন জায়গায় গিয়ে কি হলো, পুরো চুপ করে গেল। মাসিমা আপনি চিন্তা করবেন না, আমরা খোঁজ নিচ্ছি, দাঁড়ান। সৃজন, আমাদের না এক্ষুনি একবার নিউ লাইফের অফিসে যেতে হবে, বুঝতে পেরেছো? ওখানে গিয়ে আমাদের খোঁজ করতে হবে। ওই লেবুখালিপুরে পিকলুদেরকে কি সত্যি সত্যি টিচারের চাকরির জন্য পাঠিয়েছে, নাকি অন্য কোনো কাজের জন্য পাঠিয়েছে?
নেক্সট উইক থেকে এরা আপনাদের সাথেই কাজ করবে। ওয়েলকাম বয়েজ, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, তোমার তো দারুণ গ্রেডস, খুবই ভালো রেজাল্ট। এক্সট্রা কারিকুলামে দেখলাম গান লেখা আছে, তুমি কি গান জানো? হ্যাঁ স্যার। খুব ভালো, তাহলে ওখানে বাচ্চাদের গান শেখাতে পারবে তুমি? হ্যাঁ, আমি প্রশান্ত। আমি অর্ধেন্দু। আজ থেকে আমরাই তোমাদের ট্রেনিং গাইড কাম মেন্টর। স্যার স্যার অনেকেই তো নতুন এলো স্যার, আপনাদের কাজ তো আর আটকাবে না। এবার তাহলে আমাদের ছেড়ে দিন। ডাক্তার, তুমি তো অনেক পুরনো লোক, কেন তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, তুমি তো জানো ডাক্তার, যে একবার এখানে এসে ঢুকে যায় তার বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ। মন দিয়ে কাজ করে যাও যাও। ঠিক আছেন আপনি? লাগেনি তো? কমান বয়েজ, প্রত্যেকের টেবিলের সামনে চলে আসো। মন দিয়ে প্রসেসটা দেখো। স্কুল টিচারে চাকরি করতে এসে তোর ভাইয়ে কোথায় আটকে পড়লো দিদি? তুই কি আদৌ কোনোদিন জানতে পারবি? তুই কি আসবি আমাকে উদ্ধার করতে? কি হলো ব্যাপারটা? দুদিন আগে ইন্টারভিউ হলো আর আজ অফিস বন্ধ। দেখেছো তো সৃজন, আমার প্রথম থেকে মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে। কোনো পোস্টার, ব্যানার, অফিসের কিছু তো দেখতে পাচ্ছি না, সবই তো খুলে ফেলেছে। দাঁড়াও, আমি আশেপাশের দোকানে জিজ্ঞেস করি একবার। দাদা শুনছেন? হ্যাঁ বলুন। বলছি এখানে ওই নিউ লাইফ এনজিও অফিসটা ছিল না, ওটা বন্ধ কেন? বন্ধ নয় দাদা, পাত্তারি গুটি কেটে পড়েছে, যত সব ধাপ্পাবাজ লোকজন। কেন দাদা, এ কথা কেন বলছেন? কেন বলবো না? এই দেখুন না, কিছুদিন আগে অফিসটা নিল, তারপর দুদিন ধরে খুব ইন্টারভিউ নিল, আর তারপর পরশুদিন রাতে বাড়ির ভাড়া, ইলেকট্রিক বিল কিছু না বিলে এখান থেকে ধাও হয়ে গেল। এমনকি নামের টেস্ট পর্যন্ত রাখিনি। আর দেখতে তো পাচ্ছেন, হোর্ডিং ব্যানার কিচ্ছু নেই। অদ্ভুত লোকজন তো। সৃজন, আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি আমি সৃজন। তোমার আর রুচির কথাই শোনা উচিত ছিল আমার। আমি যে কেন তোমাদের কথা না শুনে পিকলুকে অত দূর একা একা পাঠাতে গেলাম তা কে জানে। এবার আমি কি করব? ওইভাবে ইন্টারভিউ নিয়ে হুট করে চাকরি দেওয়া পুরোটা একটা ট্র্যাপ ছিল, পুরোটা ট্র্যাপ ছিল। সৃজন, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে। আমি শিওর ওরা খুব বড় বিপদে রয়েছে, পিকলু বিপদে রয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। এখন তো সুনিতা ম্যাডামও আউট অফ স্টেশন, কোনো হেল্প আমরা বুঝতে পারছি সুনিতা ম্যাডাম এখন আউট অফ স্টেশন, কিন্তু তাই বলে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। থানায় নিশ্চয়ই অফিসাররা রয়েছেন, চলো আমরা গিয়ে বলি। সবটা শুনলে নিশ্চয়ই কোনো একটা অ্যাকশন ওনারা নেবেন, চলো তাড়াতাড়ি। তুমি ঠিকই বলছো, আমরা বরং থানায় যাই, চলো। কখনো তো দিদিকে ছেড়ে এত দূরে যাসনি। ওখানে কিন্তু দিদি থাকবেন না, সবসময় মনে করিয়ে দেবে, এটা খা ওটা খা সব বলে দেবে, বুঝতে পেরেছিস? পিকলু, দেরি হয়ে যাচ্ছে, যাও গাড়িতে উঠে পড়ো। দিদি, আমি খাবো না, আমার খিদে নেই। কষ্ট পেয়ে কোনো লাভ নেই,
এখানে কেউ তোমার ইমোশনের কোনো দাম দেবে না। উল্টে কথা না শুনলে তোমাদেরই বিপদ বাড়বে। তবে কি জানো তো বাবা, প্রথম আমাদেরও মন খারাপ করতো। যখন বুঝতে পারলাম এখান থেকে বেরোনোর আর কোনো পথ নেই, তখন বাধ্য হলাম এই জীবনটাকে মেনে নিতে। তুমি আর মন খারাপ করো না, খেয়ে নাও। কিন্তু আপনারা এখানে এলেন কি করে? বেড়াতে। ওই যে নিমাইকে দেখলেন, আমাদের ট্যুর গাইড ছিল। যখন শুনলো আমরা দুজনেই পেশায় ডাক্তার, ট্যুরের মাঝপথে গ্রাম ঘোরানোর নাম করে আমাদেরকে এখানে এনে ঢুকিয়ে দিল। তারপর থেকে 3 বছর হয়ে গেল এখানেই রয়ে গেছে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। হে এক অন্য পৃথিবী, বাইরের কোনো লোক এখানে যোগাযোগ করতে পারে না, আর এখানকার মানুষ বাইরে কোনো যোগাযোগ করতে পারে না। তা আপনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি? তোমার বন্ধু ফোন করাতে দেখলে না কি অবস্থা হলো। আমাদের অত সাহস নেই। এখন আমরাও নিজেদেরকে মানিয়ে নিয়েছি, বিশ্বাস করতে শুরু করেছি যে এখানে একবার এলে আর ফেরা যায় না। তুমিও মেনে নাও, এছাড়া যে আর কোনো পথ নেই। ফিরে যাবই বা কার কাছে? তার চেয়েই ভালো রে বর্ষা, ভুলতে ভুলতে তোর জীবনে আমি একসময় ওই দূরের ঝাপসা তারাগুলোর মতো হয়ে যাব, তারপর একদিন একেবারে হারিয়ে যাব। স্যার প্লিজ কিছু একটা করুন। আমার ভাই আর আমার ভাইয়ের মতন আরও 9 জন ছেলে এই ট্র্যাপটাতে আটকে পড়েছে। ওই নিউ লাইফ বলে যে এনজিওটা রয়েছে, ওরা চাকরি দেবে বলে ওদেরকে নিয়ে গেছে, আর তারপর থেকে ওদের এক্সিস্টেন্সই পাওয়া যাচ্ছে না। প্লিজ স্যার কিছু একটা করুন। যেখানে অফিসটা ছিল সেখানেও আমরা গিয়ে খোঁজ করেছি, অফিসটা নেই, ওখানে তালা ঝুলছে, আমরা নিজেরা গিয়ে চেক করে এসেছি। ওয়েবসাইট ছিল একটা, কিন্তু ইন্টারভিউ দিন থেকে সেটাও তো খুলছে না অফিসার। পর্ণা, তুমি উত্তেজিত হও না, একটু শান্ত হও। অফিসার দেখুন, এমনিতেই আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। তার মধ্যে আপনারাও যদি হাত তুলে দেন তাহলে তো। না, আমরা হাত তুলে নিচ্ছি না দত্তবাবু, কিন্তু প্রোটোকলটাও তো আমাদের মেনে চলতে হবে। তার বাইরে তো গিয়ে আমরা কিছু করতে পারি না। আমি তো আপনাদের সামনেই কথা বললাম ওদের সাথে। দেখুন, লেবুখালীপুর অঞ্চলটা আমাদের থানার আন্ডারে পড়ে না। আপনাদের সুন্দরবনে গিয়ে ওই গ্রাম বা তার আশেপাশের কোনো অঞ্চলের থানায় কমপ্লেন করতে হবে। আমার হাত পা বাঁধা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার তাহলে কি আর কোনো উপায় নেই? মানে কোনো রকম যদি কোনো ক্লু। ম্যাডাম, আমরা বড়জোর একটা কাজ করতে পারি। যে নাম্বার থেকে প্রীতম বসুর লাস্ট কল এসেছিল তার লোকেশনটাকে ট্র্যাক করে দিতে পারি আপনাদের। এর বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, আমরা আপনাদের পাশে আছি। ওখানে পৌঁছে কোনো প্রবলেম ফেস করলে বা কোনো রকম গণ্ডগোল দেখলে আমাদের জানান, তখন আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবার কি হবে সৃজন? এইভাবে লোকেশন ধরে কি করে আমরা? চিন্তা করো না পর্ণা, আরে তুমি তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নও। তোমার মতো দিদি থাকতে পিকলুর কিচ্ছু হবে না। কাল সকালেই আমরা লেবুখালীপুর যাব। কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পোয়াতি মেয়ে মানুষ। আরে বাবা, তোমাকে যে আমি অফিসে যেতে দিচ্ছি না, সেটা তোমার 14 পুরুষের ভাগ্যি ভালো। এবার একদম আমার মাথা গরম করাবে না। ওইসব কি লেবুলঙ্কাপুর, কোথাও যেতে হবে না তোমাকে, ব্যাস। মা, লেবুখালীপুর? হ্যাঁ, ওই লেবুখালীপুর, লেবুলঙ্কাপুর, যাই হোক, ওখানে তুমি যাবে না, বলে দিয়েছি আমি। যেতে আমাকে হবেই মা। অদ্ভুত মেয়ে তো তুমি। এত জেদ কেন? তুমি এত অবাধ্য কেন বলো তো? মা, আপনি কেন বুঝতে পারছেন না? আমার ভাইটা ওখানে আটকে রয়েছে, ও বিপদের মধ্যে রয়েছে মা। যে আসছে তার কথা ভেবে যারা বিপদের মধ্যে এখন রয়েছে, আমি তাদেরকে ছেড়ে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন মা, পিকলুকে উদ্ধার করতে হবে, যেতেই হবে। মা প্লিজ তুমি আর অমত করো না। দেখো, পর্ণার সঙ্গে আমিও একমত। সবটাই তো শুনলে, পিকলু কোথায় আছে, কিভাবে আছে, তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তুমি আরে বাপু, ওরকম কাঁচা খোলা জায়গায় চাকরি করতে যেতে ওকে বলেছিলটা কে বলতো? একটা ভালো করে খোঁজ খবর নেওয়া নেই, কিচ্ছু নেই, চলে গেল দুবাহু তুলে নেত্য করতে করতে চাকরি করতে। ওকে বলেছিল কেউ যেতে? এই মিষ্টি, আগে থেকে বিপদ বুঝলে কেউ ওকে যেতে দিত বলো তো? তাছাড়া দেখো, ওর মন মানে ওকে চেয়েছিল এত দূরে চাকরি করতে যেতে। নিশ্চয়ই চাকরিটা ভালো ছিল, তার জন্যই তো ও গেছিল। আর বিপদ বুঝলে ও কি কখনো যেত নাকি এত দূরে চাকরি করতে? সেই তো
মা বিপদ কি কেউ জেনে শুনে ডাকে বলো? বাবার বেলায় কি হলো বলো তো? হ্যাঁ শোন বাবু, পাকা মোটা কিন্তু তোর বাবাও মেরেছিল। হ্যাঁ, একটা লোকের চারদিকে মাথা গেলে যা হয় তাই হয়েছে। ভাগ্য আমাদের ভালো, সেই জন্য আমরা বেঁচে গিয়েছি। মা প্লিজ, মা ভাগ্যের ওপর সবটা ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে বাবাকে ফিরিয়ে আনতে পারতাম আমরা। কেন এসব কথা বলছো তুমি, আমি বুঝতে পারছি না। পর্ণা যদি না যায় আর যদি পিকলুর কিছু একটা হয়, তার দায় তুমি নেবে মা? না না সৃজন, এরকম বলো না। পিকলুর কিচ্ছু হবে না, আমার পিকলুর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না। পর্ণা, এই বন্যা বন্যা এরকমভাবে কান্নাকাটি করো না গো। এই সময় না এইভাবে কান্নাকাটি করতে নেই। মেজদি, ও মেজদি, তুমি এরকম করো না। বন্যাকে যেতে দাও। ওর মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। ওর ভাই ওখানে আটকে আছে, ওর মন এখানে টিকবে না মেজদি। উল্টে ওর যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার ওকে নিয়ে কোনোদিনই কোনো মাথা ব্যথা ছিল না। শোনো এটা, আর ওই মেয়ে কবে আমার কথা শুনেছে বিয়ের পর থেকে? কিন্তু বাবুর তো বাবু আসছে, আমাকে তো তাকে সামলে সুমলে রাখতে হবে নাকি? না, চললেন উনি জলে জঙ্গলে, পোয়াতি মেয়ে মানুষ, তারপর একটা যদি বিপদ হয় তখন? মা মা পর্ণা তো একা যাচ্ছে না, আমি তো যাচ্ছি ওর সঙ্গে। মা তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না, ও ঠিক থাকবে। আর পিকলুকেও আমরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো। কার মেসেজ? কিসের মেসেজ? অফিসার মেসেজ করেছে, ওই পিকলুর লাস্ট কলটাকে ট্র্যাক করে লোকেশনটা পাঠিয়েছে। বেশ, তাহলে আর দেরি করা যাবে না, কাল ভোর ভোরই আমরা বেরিয়ে পড়বো।